আচ্ছা, আমার হাতে একটা বক্স আছে এবং একটা হাইলাইটার বা একটা পেন আছে এবং আছে একটা ছোট্ট পেপার। আমি এই পেপারে একটা ইউরোর অ্যামাউন্ট লিখব যেটা আমি আমার লাইফে অ্যাট্রাক্ট করে আনতে চাই। ল অফ অ্যাট্রাকশন। ওকে, সো লেটস রাইট আ ফিগার। ওকে, আই ওয়ান্ট 10 million euro in my account. ওকে, এবং আমি সময় দিতে যাচ্ছি। আজকে হচ্ছে 2024 সাল 21শে জানুয়ারি, তার মানে হচ্ছে 24, 25, 26, 27, 28, 5 বছর। 5 বছর অনেক সময়। এই 5 বছরে আমি যদি বেঁচে থাকি তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টে 21শে জানুয়ারি 2028 সাল এই সময়ে আমার অ্যাকাউন্টে আমি 10 মিলিয়ন ইউরো চাই। ওকে, লেটস সে দিস ওয়ান হিয়ার ইজ মাই ভিশন বক্স, এবং এই পেপারে আমি যে অ্যামাউন্টটা চাচ্ছি সেটা লিখে এখানে বক্সের ভিতরে আমি রেখে দিলাম। এটা একটা চকলেটের বক্স বাই দ্য ওয়ে। আচ্ছা, 2024 সাল আমি যে বইটা দিয়ে শুরু করেছি সেটার নাম হচ্ছে দ্য সিক্রেট, রন্ডা বার্নের লেখা একটা বই, এবং এটা নিয়ে আমি ইতিমধ্যে কথা বলে ফেলেছি। আপনাদের মধ্যে অনেকেই এই বইটার চ্যাপ্টার ধরে রিভিউ দেওয়ার কথা বলেছেন, যেটা দেখে আমি আসলে খুবই খুশি হয়েছি, কারণ এই বইটা বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়েছে আমার কাছে। বেশ পজিটিভ একটা ভাইব দেয়, অনেকের মনে হোপ, সবচেয়ে স্ট্রং যে ফিলিংটা আমার কাছে মনে হয় সেটার জন্ম দেয়। তো সেই জন্য বইটা আমার পছন্দ, এবং আজকে এই বইটার একটা চ্যাপ্টার যেটা আমি রিভিউ করতে চাই সেটার নাম হচ্ছে হাউ টু ইউজ দ্য সিক্রেট। বাই দ্য ওয়ে, যারা প্রথম ভিডিওটা মিস করে গেছেন, অর্থাৎ দ্য সিক্রেট বইতে আসলে কী নিয়ে কথা বলা হয়েছে সেটা জানেন না, তাদের জন্য অল্প একটু বলে রাখি যে দ্য সিক্রেট বলতে আসলে এখানে ল অফ অ্যাট্রাকশনকে বোঝানো হয়েছে। রন্ডা বার্ন বলতে চান যে হোয়াট ইউ আর থিঙ্কিং ইউ আর অ্যাকচুয়ালি সামনিং ইট ইন ইউর লাইফ। অর্থাৎ আমাদের জীবনে যা কিছুই ঘটে না কেন, উনি বলতে যায় সব কিছুই আমরা আসলে আমাদের থটের মাধ্যমে সামন করে নিয়ে আসি আমাদের লাইফে। ধরুন, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙে ফেলেছেন, তার মানে এই ভদ্রমহিলার মতে আপনি এই সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলার ব্যাপারটাও আপনার থটের মাধ্যমে ডেকে নিয়ে আসছেন আপনার লাইফে। I know, sounds crazy, but she said even crazier things in her book. Feel free to read it and laugh at her if you want. By the way, so আমার সেটা বিষয় না, আমি আমার কোনো মতামত দিব না আজকে আমি কেবল ওনার মতামতটা আপনাদের কাছে একজন পিওনের মতো করে এরকম কনভে করে দিচ্ছি। সো ওই যে চ্যাপ্টারটার কথা বলেছি যে হাউ টু ইউজ দ্য সিক্রেট, উনি সেখানে 3টা ওয়ে বলেছে সিক্রেট বা ল অফ অ্যাট্রাকশনকে আপনার জীবনে কাজে লাগানোর জন্য আপনাকে কি কি করতে হবে। নাম্বার 1 যেটা উনি বলেছেন আস্ক, বাট এটার একটা ওই যে বলে না পোস্ট প্রসেসিং, পোস্ট প্রসেসিং, আই থিঙ্ক ইটস প্রি প্রসেসিং হবে। রন্ডা বার্ন বলতে চান যে আপনি যা চান সেটাকে আগে ডিটারমাইন করতে হবে। কি চান? ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আমি চাই, আমি অনেক টাকা চাই। দ্যাটস ভেরি ভেগ, ইউ নিড টু বি স্পেসিফিক হোয়াট ইউ ওয়ান্ট। সো উনি বলতে চায় যে আপনি যেই অ্যামাউন্টটা চান সেটা হচ্ছে আপনাকে জানতে হবে ক্লিয়ারলি, এবং আপনি কোন সময়ের মধ্যে চান সেটাও আপনার জানা উচিত ক্লিয়ারলি। তো ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে যে চাওয়া, বা চাওয়ার আগেও একটা জিনিস যে ডিটারমাইন করা আপনি আসলে কি চান। সো আমার জন্য হচ্ছে আমি চাই 10 মিলিয়ন ইউরো চাচ্ছি আমি আগামী 5 বছরের মধ্যে। এখন হচ্ছে জানুয়ারি, যখন আমি ভিডিওটা রেকর্ড করছি জানুয়ারির 21 তারিখ 2024 সাল, তার মানে আগামী 5 বছর 2028 সাল জানুয়ারির 21 তারিখের মধ্যে এই বক্সটার ভিতরে এই যে টাকার শব্দ শোনা যাচ্ছে, এটা ঠিক টাকা না, এখানে একটা কাগজ আছে, কাগজের ভিতরে লেখা হচ্ছে 10 মিলিয়ন ইউরো এবং এখানে একটা টাইম সেট করে দেওয়া হয়েছে 2028 সাল 21শে জানুয়ারি, এর মাঝে আমি এই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে চাই। তো আমাদের প্রথমটা হয়ে গেল, আমরা ডিটারমাইন করে ফেলেছি যে কি চাচ্ছি, এবং যেটা চাচ্ছি সেটা আমরা একেবারে স্পেসিফিক করে টাইম অ্যান্ড ডেট দিয়ে এরকম একটা ভিশন বক্স, অনেকে বলে ভিশন বোর্ড, আমার কাছে বোর্ড নাই, আমি বক্স নিয়েছি। এই বক্সের ভেতরে আমি টাইম সেট করে এটাকে লিখে রেখে দিয়েছি। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, নোয়িং হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড আস্কিং ফর ইট। তারপরে সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে যে বিশ্বাস করা, বিলিভিং। এটা হচ্ছে উনি বলতে চায় যে অনেকটা অনলাইনে অর্ডার করার মতো। আপনি কোনো একটা জিনিস দেখেছেন স্পেসিফিক, আপনি জানেন কোনটাই আপনি চাচ্ছেন, যেটা চাচ্ছেন স্পেসিফিক সেটা, এবং সেটা আপনি অর্ডার করছেন।
ওকে, আমরা অর্ডার করে দিয়েছি 10 মিলিয়ন ইউরো by the beginning of 2028. Yep, that's what I want. Okay, সো আমি এই বক্সের ভিতরে লিখে রেখেছি। এখন হচ্ছে স্টেপ 2 হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি যেটা অর্ডার করেছি সেটা আমার। ওকে, ডু আই বিলিভ ইন ইট? I have 10 million euro by the beginning of 2028. Do I believe in it? Yes. I mean 10 million euro, right? I know you're laughing at me, right? Yeah, feel free to laugh at me. But yes, I do believe that I am capable of earning 10 million euro by the end of 2028. I know, it sounds crazy, right? But I have done so many crazy things in my life, so 10 million euro. Yeah, okay, let's believe it's mine. That's what she says, okay? You have to believe that that's what you order is yours. Okay. তারপরে 3 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, এই যে জিনিসটা আপনার কাছে আসছে, এখন আপনি কি করবেন সেটা চিন্তা করেন। অর্থাৎ জিনিসটা তো আপনারই, আপনি জানেন। এখন এটা যে আপনি পেলেন সেই অনুভূতিটা, হ্যাঁ, এখন আপনি কি করবেন না করবেন এটা দিয়ে। আমি কি করব এটা দিয়ে? আমার কয়েকটা খামার থাকবে, মুরগির খামার দিয়ে শুরু করব, যেটা আমি শুরু করে ফেলেছি, আমার মাকে ম্যানেজিংয়ের দায়িত্ব দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে যে আমার ঘরে একজন মানুষ থাকবে, একজন নিউট্রিশনিস্ট থাকবে, যে আমার জন্য বাজার করা, রান্না করা সব কিছু করবে। তারপরে হচ্ছে যে আমার তখন জার্মান পাসপোর্ট থাকবে 2028 সালে। অর্থাৎ আমি পৃথিবীর প্রায় বলতে গেলে সব দেশেই আমি হচ্ছে ভিসা ছাড়া ঘোরাঘুরি করতে পারবো। সো আমি এখানে নাই, এই মুহূর্তে জার্মানিতে নাই, আমি অন্য কোনো দেশে কোনো একটা হোটেলে আছি এবং ওখান থেকে ভিডিও করছি। আর হয়তোবা এই বক্সটা হাতে নিয়ে বলছি, সি আই মেড ইট। Or maybe you guys are laughing at me if you want. So yes, there are lots of things I wanna do with that amount of money. Yeah, I can make list. That's what I'm gonna do. You know, what I'm gonna do with this 10 million euro. That's gonna be a cool task. I would love that. সো এটাই হচ্ছে বিষয়। আছে কিন্তু আমি আপনাকে ওই বইয়ের রিভিউটাই দিয়েছি, ওই চ্যাপ্টারটার, হাউ টু ইউজ দ্য সিক্রেট। প্রথমে আপনাকে ডিটারমাইন করতে হবে যে আপনি স্পেসিফিক কী চান। সেটা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে, প্রথমে হচ্ছে চাইতে হবে, তারপর হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা আপনার, এবং তারপরে হচ্ছে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে এটা দিয়ে আপনি আসলে কী কী করবেন না করবেন, মানে সেই লাইফটা আপনি যে লিড করছেন সেটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। এভাবেই রন্ডা বার্ন বলতে চাচ্ছেন যে আমরা ল অফ অ্যাট্রাকশনকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, বা বাই অ্যাট্রাক্টিং থিংস উই ক্যান অ্যাকচুয়ালি মেক দ্যাম হ্যাপেন ইন আওয়ার লাইফ। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। আমি কি বইয়ের রিভিউটা ভালোভাবে দিতে পেরেছি, নাকি আমি সব জগা খিচুড়ি করে ফেলেছি? হ্যাঁ, আমি জানি না, আমি চেষ্টা করেছি, আমি আসলে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি যে উনি আসলে কী বলতে চেয়েছে। এই যে এখানে 10 মিলিয়ন ইউরো আছে, লেখা আছে 2028 সালের জানুয়ারি মাসে আমি 10 মিলিয়ন ইউরো হচ্ছে আমার অ্যাকাউন্টে থাকবে। এখন এখানে একটা পেপার হিসেবে আছে। সো 2028 সালের 21শে জানুয়ারি আমাকে জিজ্ঞেস করে যাবেন যে আমার অ্যাকাউন্টে 10 মিলিয়ন ইউরো হয়েছে কিনা। যারা বইটা পড়তে চান পড়তে পারেন, অথবা অন্যান্য চ্যাপ্টার দেখে আমি সময় করতে পারলে আরও রিভিউ দেবো। আজকে এই পর্যন্ত থাকুক যে হাউ টু ইউজ দ্য সিক্রেট। মেবি ইউ ক্যান হ্যাভ এ ভিশন বোর্ড অর এ ভিশন বক্স ওয়ার ইউ ক্যান রাইট ডাউন হোয়াট ইউ ওয়ান্ট বাই হুইচ টাইম অ্যান্ড সি ইফ ইউ ক্যান অ্যাট্রাক্ট দ্যাট থিং ইন ইউর লাইফ বাই দ্য টাইম ইউ মেনশন ইন ইউর হেড, অর মেবি ইউ ক্যান রাইট ইট ডাউন লাইক আই ডিড। ওকে, সো আজকের ভিডিওর বর্ণনা করি এ পর্যন্তই থাকুক। আপনার সাথে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।